রাউজানে সন্ত্রাসী রায়হান আজকে সকালে কদলপুরে ওপেন গুলি বর্ষণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। তাকেও আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত গ্রেফতার করেন। নগর সহ বিভিন্ন ইউনিয়নে আমাদের এজেন্টদেরকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। আজকে সকালেও হুমকি দিয়েছে এবং এভাবে বলা হচ্ছে নির্বাচন তো 12 তারিখ শেষ, নির্বাচনের পরে তোমরা কোথায় যাবা, এইভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। আপনারা জানেন রাউজানে একটি সন্ত্রাসী চক্র এক সপ্তাহ আগে আমাদের প্রার্থীর উপর প্রচারণাগারে হামলা করেছিল। এর মাঝে ইতিমধ্যে আমাদের এজেন্টদেরকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। আজকে সন্ত্রাসী রায়হান রাউজানের কদলপুরে বিভিন্ন জায়গায় ফাঁকা গুলি বর্ষণ করে সন্ত্রাস সৃষ্টি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে, যাতে লোকজন ভয়ে আগামীকাল ভোট কেন্দ্রে না যায়। আমাদের এজেন্টদেরকে রাউজানের প্রতিটি এলাকায় হুমকি দিচ্ছে, সংখ্যালঘুদেরকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। আমরা অত্যন্ত বলিষ্ঠভাবে বলতে চাই, রাউজান, রাঙ্গুনিয়া, আনোয়ারাতে আমাদের নির্বাচনী ক্যাম্প পুড়ে দেওয়া হয়েছে, হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। বারবার বলা হচ্ছে ভোট 12 তারিখ শেষ, 12 তারিখের পর আপনারা কোথায় যাবেন আমরা দেখব। এভাবে এজেন্টদেরকে, আমাদের কর্মীদেরকে ভোট কেন্দ্রে না দেওয়ার জন্য হুমকি দিচ্ছে। আমরা চট্টগ্রাম 6, রাউজান 7, রাঙ্গুনিয়া 11, 12, আনোয়ারা 14, চন্দনাইশের প্রার্থীদেরকে প্রকাশ্যে একজন প্রবীণ রাজনীতিবিদ নির্লজ্জভাবে নির্বাচন থেকে বসে যাওয়ার জন্য হুমকি দিয়েছে, যা রাজনৈতিক শিষ্টাচার এবং নির্বাচনের আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন। আরেকজন ব্যক্তি কালো টাকার মালিক 10 কোটি 20 কোটি টাকা ক্রয়ের জন্য ওপেন প্রস্তাব দিয়েছে। সুতরাং এদের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নেয়নি। আমরা আশা করব নির্বাচনের পূর্বাহ্নে আইন শৃঙ্খলা বাহিনী এদের ব্যাপারে পদক্ষেপ নেবেন। এদের ব্যাপারে যদি পদক্ষেপ না নেন, এই প্রবীণ রাজনীতিবিদের কথাবার্তা, আচরণ এত নির্লজ্জ, বেহায়া, জাতিরাজকে কখনো একজন ভদ্র এবং একজন রাজনীতিবিদ হিসেবে মনে করতে পারে না। সুতরাং আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, চট্টগ্রাম 14, চট্টগ্রাম 12, চট্টগ্রাম 6, চট্টগ্রাম 7 এই সমস্ত নির্বাচনী এলাকাগুলোতে ব্যাপকভাবে বিশ্রীভাবে হুমকি দমকি এবং ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য প্রকাশ্যে কাজ করা হচ্ছে। রাউজানে সন্ত্রাসী রায়হান আজকে সকালে কদলপুরে ওপেন গুলি বর্ষণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। তাকেও আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত গ্রেফতার করেন। উনার কোনো দল নাই, উনি সুবিধাবাদী, কিন্তু এখন যাদের পাওয়ার বেশি মনে করা হচ্ছে তাদের সাথে মিলে কাজ করছে এবং তাদের নির্বাচনী প্রচারণায় তাকে দেখা যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা,